कारवां हाजियों का अगर देख कर अश्क आंखों में आए तुम्हें क्या करूं। ख्वाहिशे दीदे तैबा तो मुद्दत से है लेके किस्मत न जाए तो मैं क्या करूं। मैंने सरकार को अपना आका कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला। मैंने सरकार को अपना आका कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझते नहीं उनको सरकार कुल, जो समझते नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करूं। या रसूल अल्लाह पुकारा जो मझदार में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। या रसूल अल्लाह पुकारा जो मझदार में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। शिरक समझे जो इमदादे सरकार को, शिरक समझे जो इमदादे सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करूं। ख्वाहिशे दीदे तैबा तो मुद्दत से है लेके किस्मत न जाए तो मैं क्या करूं। कारवां हाजियों का अगर देख कर अश्क आंखों में आए तो मैं क्या करूं। ख्वाहिशे दीदे तैबा तो मुद्दत से है लेके किस्मत न जाए तो मैं क्या करूं। उपस्थित শ্রদ্ধাভাজন আরাকিন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ মোহতারাম মোতওয়াল্লি ও আরাকিন অত্র জামে মসজিদ কমিটি, আরাকিন ও মেম্বারান গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র মাহে জিলকদ শরীফের চতুর্থ জুমা আদায় করার মানুষে এই বুজুর্গ মসজিদে জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, আহবাবে তরিকত, পর্দার আড়ালে ওয়াজ ও নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, বিশেষ করে যারা লাইভে আছেন কাছে দূরে দেশে প্রবাসে, সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দো জাহাঁ বায়সে কৌন মকা আরওয়াহুনা ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি, মহব্বত, আন্তরিকতা এবং ইখলাস নিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে এই বুজুর্গ মসজিদে সমাবেত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহু জাল্লা ওয়া আলা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, বিগত জুমায় এলান করেছিলাম আজকের জুমায় আপনাদের খেদমতে ইসলামের 5টি স্তম্ভর মধ্যে অন্যতম একটি স্তম্ভ হজ। এই হজ সম্পর্কে আলোচনা করব। আজকের আমার তকরিরের বিষয়বস্তু হচ্ছে পবিত্র হজ, বিশ্ব মুসলিমের মিলন মেলা। আজ
বর্তমানে সারা পৃথিবী থেকে ইতিমধ্যে লক্ষ লক্ষ হাজী সাহেবান, যাদেরকে আল্লাহর মেহমান বলা হয়েছে, এই হাজী সাহেবান মক্কা শরীফ অবস্থান করতেছেন এবং মদিনা শরীফ অবস্থান করতেছেন। প্রতিদিনেই এইভাবে হাজার হাজার হুজ্জাজে কেরাম বিভিন্ন দেশ থেকে মক্কা শরীফ পৌঁছতেছেন, মদিনা শরীফ পৌঁছতেছেন। বর্তমানে এই মুহূর্তে অনেকে আল্লাহর ঘরে তওয়াফ করতেছে, অনেকে সাফা মারওয়ার সাই করতেছে, অনেকে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আছে। আবার অনেক হাজী সাহেবান যারা আগেভাগে মদিনা শরীফ তশরিফ নিয়ে গেছে, তারা আজকের জুমা মসজিদে নববী শরীফে আদায় করবে এবং আমার প্রিয় নবীজির দরবারে সালাত ও সালাম পেশ করবে। আমার নবীজির দরবার, আমার নবীজির রওজায়ে পাককে সামনে নিয়ে সোনালি জালি ধরে তারা সালাত ও সালাম আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ বলে নবীজিকে সালাম দিবে। এবং তারা সালাম দেওয়ার সময় এইটাই মনে করবে যে নবীজিকে আমরা সালাম দিচ্ছি, এই নবীজি জিন্দা নবী, আমাদের সালামের জবাব দিচ্ছেন পেয়ারা নবীজি। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবং বহু ঘটনা আছে, সেদিকে যাওয়া সম্ভব নয় যেহেতু আমাকে হজের উপর আলোচনা করতে হবে। কিন্তু প্রসঙ্গত বলে দিলাম যে আশিক রাসূল যারা, তারা নবীজিকে সালাম দেয়, জিন্দা নবী মনে করে, হায়াতুন নবী মনে করে। আর যারা বাতিল, তারা মানুষদেরকে গোমরা করে যে হজ করতে আসছো, মদিনা শরীফ কেন যাও? এটা হজের কোনো রুকন নয়, হজের কোনো ফরজের মধ্যে নাই, ওয়াজিবের মধ্যে নাই, মুস্তাহাবের মধ্যে নাই, কেন সেখানে যাও? এই বলে মানুষকে ধোঁকা দেয়। কিন্তু আশিকরা মানে না, এরা বলে যে এদেরকে বুঝাইয়ে দেয় যে তোমরা যতই বলো তোমাদের কথাই আমরা কান দেব না, কারণ আমরা হজ পেয়েছি হায়াতুন নবীজির উসিলায়। এবং নবীজি নিজে ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ করতে আসলো আমি নবীজির জিয়ারত করলো না, সে আমার উপর জুলুম করলো। এটা আমার নবীজির হাদিসে পাক, সহিহ হাদিস। এবং নবীজি আরেকটি হাদিসে ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে বিশ্ব থেকে হজ করতে আসবে এবং আমি নবীজির জিয়ারতে আসবে, সে আমি নবীজির জিয়ারত কিভাবে করলো, আমি নবীজির সাক্ষাৎ কিভাবে করলো? আমার জীবদ্দশায় 1,14,000, 1,20,000, মতান্তরে 1,24,000 সাহাবায়ে কেরাম যেমনি ভাবে আমি নবীজির সাথে সাক্ষাৎ করেছিল, কিয়ামত পর্যন্ত যারা আমার রওজায়ে পাকে আসবে তারা সেইভাবে আমার সাথে সাক্ষাৎ করবে। আমার জীবদ্দশায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ, জিন্দাবাদ। যারা আমার সাক্ষাতে আসবে কিয়ামত পর্যন্ত, তারা এই কথা মনে করতে পারবে হযরতে সিদ্দিক আকবর, হযরতে ফারুক আজম, হযরত উসমান গনি, হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা তথা সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমার সাথে যেভাবে সাক্ষাৎ করেছিল, আমার গুনাহগার উম্মত এত পরে আইসো আমাকে না দেখে আমার রওজায়ে পাকের সামনে যখন দাঁড়িয়ে গেছে, তারা আমার সাহাবায়ে কেরাম যেভাবে আমার সাথে সাক্ষাৎ করেছে সেভাবে সাক্ষাৎ করতেছে। এরকম একটা নেয়ামত থেকে আমাদেরকে বাধা দিচ্ছে বাতিলরা। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি বারবার বলি, নিজেও সতর্ক থাকবেন, নিজের পরিবার পরিজন ছেলে মেয়েদেরকেও নিজের চোখে চোখে রাখবেন, যাতে কোনো বাতিল তাদেরকে ধরতে না পারে, কোনো বাতিলের সংস্পর্শ গিয়ে যাতে আকীদা ঈমান নষ্ট না করে, সেদিকে নিজেকেও বাঁচতে হবে, নিজের আওলাদদেরকেও বাঁচাতে হবে। কারণ আমার আল্লাহ জানেন এই ধরনের ঘটনা ঘটবে, তাই তো আমার আল্লাহ আগেই বলে দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, নিজের পরিবারকেও বাঁচো জাহান্নাম থেকে। শুধু নিজে বাঁচলে হবে না, নিজের পরিবারকেও বাঁচাতে হবে। আপনার পরিবারের কর্তা আপনি, আপনার পরিবার অর্থাৎ আপনার সন্তান সন্ততি, আপনার বিবি বাচ্চা যদি বিপদগামী হয়, সেই জন্য কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিয়ে হতে হবে। কারণ আমার আল্লাহ আগে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও। যাই হোক, আবহমান কাল থেকে হজের রীতিনীতি এটা চালু ছিল।
এই হজ আগে থেকে হয়ে আসতেছে। আর এই হজের মধ্যে ইসলাম যখন আসলো, ইসলামের আবির্ভাবের পর বিভিন্ন রওয়ায়েত আছে, ইখতিলাফ আছে, হজ কোন হিজরিতে ফরজ হয়েছে। কোন রওয়ায়েতে পঞ্চম, কোন রওয়ায়েতে ষষ্ঠ, কোন রওয়ায়েতে সপ্তম, কোন রওয়ায়েতে অষ্টম। বিশুদ্ধ মত হচ্ছে নবম হিজরিতে হজ ফরজ হয়েছে। এটা হচ্ছে বিশুদ্ধ মত। এই হজ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর ফরজ করেছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে হজের ফরজিয়ত সাবিত হচ্ছে। এটা হচ্ছে কোরআনুল করিমের ৪র্থতম পারা সূরা আলে ইমরান আয়াত নম্বর ৯৭ নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন কোরআনুল করিম ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর জন্য হজ করা মানুষের উপর আবশ্যক। ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, হিজ্জুল বাইত, বাইতুল্লাহ শরীফের নিকট আসা, বাইতুল্লাহ শরীফের কাছে আসা, বাইতুল্লাহ শরীফের সংকল্প করা, এটা হিজ্জুল বাইত কার জন্য? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি আল্লাহর ঘর যাওয়া পর্যন্ত, আল্লাহর ঘর পৌঁছার সামর্থ্য রাখে, তার জন্য হজ ফরজ। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি অস্বীকার করলো, সে জেনে রাখুক, ফাইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, আল্লাহ জাল্লা শানু সমগ্র বিশ্ব থেকে মুখোপেক্ষী। আল্লাহ পাক কারো মুখোপেক্ষী নন যে এই ব্যক্তি হজ না করলে আল্লাহর অসুবিধা হবে, এরকম নয়। কিন্তু যে হজ করবে তার উপকার হবে। যে ব্যক্তি হজে আসবে, আমার আল্লাহ অপর আয়াতে বলেন, কারণ হজের ব্যাপারে কোরআনুল করিমের সূরা বাকারার মধ্যে বিভিন্ন আয়াত এসেছে, সূরা আল ইমরান এসেছে, সূরা মায়েদার মধ্যে এসেছে, সূরাতুল হজ, হজের নামে একটি সূরার নামকরণ করা হয়েছে। সূরা হজের মধ্যে হজের কথা আছে, সূরাতুল ফাতর মধ্যে হজের কথা আছে। বিভিন্ন সূরার মধ্যে মহান রব্বুল আলামিন হজের আলোচনা করেছেন। সূরা বাকারার ১৯৭ নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের নির্দিষ্ট মাস আছে। ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জা, এই মাসগুলোতে যারা ইহরাম বাঁধার মাধ্যমে হজের নিয়ত করলো, ফালা রাফাসা, সে যেন স্ত্রী সহবাস না করে। বৈধ বিবি, বৈধ স্ত্রী ইহরাম করার পর তার জন্য নিষেধ হয়ে গেল। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, এবং সে যাতে অশ্লীল কোনো কথাবার্তা না বলে, অশ্লীল কোনো কাজকর্ম না করে। ওয়ালা জিদালা, এবং তার সহপাঠী যারা হজ করতে গেছে, তার সাথে যারা আছে, তার রুমের মধ্যে যারা আছে, তার ঘরের মধ্যে যারা আছে, ওয়ালা জেদালা, সে যেন তাদের সাথে ঝগড়া না করে। তাহলে হজ করতে গেলে অশ্লীল কথাবার্তা বলা যাবে না, অশ্লীল কোনো কাজ করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না এহরাম অবস্থায়। মনে রাখবেন, এহরাম অবস্থায়। আবার সেই সময় কোনো ঝগড়া বিবাদ করা যাবে না। আমার আল্লাহ বলেন, তোমরা এগুলা এইভাবে চলো হজের মধ্যে, এগুলা না করে যদি চলে আসতে পারো। এই আয়াতের তাফসীরে আমার নবীজি হাদিসে পাক ইরশাদ করতেছেন, কিতাবুল মানাসিকের মধ্যে হাদিস শরীফ এসেছে, এটা মুত্তাফাক আলাইহি রাওয়ায়াত, বুখারী শরীফ, মুসলিম শরীফ আছে, মেশকাত শরীফের 221 পৃষ্ঠার মধ্যে আছে। পৃষ্ঠার কথা বলতেছে আমাদের ছাত্র ভাইদের জন্য। মহান রব্বুল আলামিনের এই আয়াতের এই বাণীর তাফসীর আমার নবীজি কিভাবে করতেছেন দেখেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم فمن حج فلم يرفث ولم يفسق, যে ব্যক্তি হজ করলো সে এহরাম অবস্থায় স্ত্রী সহবাস করলো না, এই ধরনের কোনো অশ্লীল কথাবার্তা বললো না, রাজা হজের কার্যক্রম সমাপ্ত করলো,
সে আরফার ময়দানে অবস্থান করেছে, মেনা মুজদালিফায় গিয়েছে, শয়তানকে পাথর নিক্ষেপ করেছে, কোরবানি দিয়েছে, বিদায় হজ করে হজের কার্যক্রম থেকে সে আপাতত বিরত হলো, হজের কার্যক্রম করে সমাপ্ত করে সে স্থির হলো অথবা বাড়ির দিকে ফিরে আসলো। আল্লাহর নবীজি বলেন সে কত বড় উত্তম কাজ করেছে। রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সে যেন এমন নিষ্পাপ হয়ে গেল, মা সন্তানকে যখন প্রসব করে সে সন্তান যেভাবে নিষ্পাপ থাকে, এই হাজিও সেইভাবে নিষ্পাপ হয়ে গেছে। দেখেন, হাজি নিষ্পাপ হয়ে গেছে। আরেকটা হাদিসের মধ্যে আছে, পরে বলতো না পারে এই জন্য বলে ফেলতেছি। আরেকটা হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর নবী ইরশাদ করেন, হাজিরা হজ সমাপ্ত করে হজের কার্যক্রম শেষ করে যখন বাড়ির দিকে আসবে, ঘরে প্রবেশ করার আগে তুমি তাকে ধরে ফেলো, ঘরে প্রবেশ করার আগে তার সাথে সাক্ষাৎ করো, তার অপেক্ষায় থাকো। হাজি সাহেব আসতেছে, এখনো ঘরে যায় নাই, বিমানবন্দরে নেমেছে, আমার বাড়ির পাশ দিয়ে যাবে, হাজি সাহেবের সাথে সাক্ষাৎ করো এবং তার সাথে মুসাফা করো। তাকে বলো, হাজি আপনার গুনাহ তো মাফ হয়ে গেছে, এখন আমার গুনাহ মাফের জন্য একটু আপনি দোয়া করে দেন। নবীজি বলেন, উম্মত তুমি তো হজ করতে যেতে পারো নাই, হজ কার্যক্রম শেষ করে যে হাজি বাড়ির দিকে আসতেছে, ঘরে ঢুকার আগে আগে তার কাছে তুমি দোয়া চেয়ে ফেলো, হাজি আমার জন্য একটু দোয়া করেন, আপনাকে তো আল্লাহ গুনাহ, আপনার গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, আমার গুনাহ যাতে আল্লাহ পাক মাফ করে। ওই হাজির উসিলায় আল্লাহর নবী ইরশাদ করেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। হাজি কত বড় ভাগ্যবান, কারণ এই দোয়া নবীজি করেছিলেন। এই দোয়া আমার নবীজির, নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা গফিরিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। আয় আল্লাহ আপনি হাজির গুনাহ মাফ করে দেন, শুধু হাজির গুনাহ মাফ করবেন তাই নয়, হাজি যার জন্য দোয়া করবে তার গুনাহ আপনি মাফ করে দেন। এটা আমার নবীজি ইরশাদ করেছেন, হাজির গুনাহ মাফ করেন, হাজি যার জন্য দোয়া করেছে তার গুনাহ মাফ করে দেন। এই কারণে অপর হাদিসে নবীজি ইরশাদ করেন, হাজি সাহেব হজের কার্যক্রম সমাপ্ত করে বাড়ির দিকে আসলে তার থেকে তোমরা দোয়া চাও, হাজির উসিলায় তোমাদের দোয়া মাফ কবুল হয়ে যাবে, তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। দেখেন, আর যার উপর হজ ফরজ হয়েছে, যারা হাজি সাহেব, এরা তো আল্লাহর মেহমান, হাজি সাহেবানরা ওয়াফদুল্লাহ বলা হয়েছে, এরা আল্লাহর মেহমান। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মেহমানদের মেহমানদারি কিভাবে করেন এটা হাদিসে পাক। আমরা যদি কিতাব নিয়ে গবেষণা করি, কিতাবের ভিতর সব আছে। আল্লাহর নবী ইরশাদ করেন যে হাজি সাহেব হজ করতে এসেছে, এরা ওয়াফদুল্লাহ, এরা আল্লাহর মেহমান। তাহলে আমার ঘরে যখন মেহমান আসবে, আমরা তো মেহমানের মেহমানদারি করব, কি বলেন? মেহমানদারি আমাদেরকে করতে হবে না? আমার ঘরে আত্মীয় স্বজন আসছে, আমার ঘরে মেহমান আছে, আমি তাদের আপ্যায়ন করার মাধ্যমে, সুন্দর সম্ভাষণের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে তাদের মেহমানদারিতে করতে হবে। তো আমার আল্লাহ কিভাবে মেহমানদারি করেন দেখেন। আমার নবী ইরশাদ করেন, এই হাজি সাহেবান এরা যে হজ করতে আসলো, আল্লাহু জাল্লা মজদুহু তাদের মেহমানদারি কিভাবে করতেছেন। আল্লাহর নবী ইরশাদ করেন, আল্লাহ পাক তাদের মেহমানদারি এইভাবে করেন, ওই হাজি সাহেব আল্লাহর মেহমান হয়ে গিয়ে আল্লাহর ঘরে যখন আল্লাহর কাছে কোনো প্রার্থনা করবে, আল্লাহ পাক তাদের ফরিয়াদ কবুল করে নিবে। এর চাইতে বড় মেহমানদারি আর কি? আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে এসেছো, চাও আমার কাছে, আমি তোমাকে দেব। আর নবীজি আরো ইরশাদ করতেছেন, শুধু তাই নয়, হাজি সাহেব আল্লাহর কাছে যখন হজে আইসা গুনাহ মাফ চাইবে, আরফার ময়দানে, মেনার ময়দানে, মুজদালিফার ময়দানে তাওয়াফ করে, সাই করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। আল্লাহ বলেন, বান্দা তুমি গুনার পাহাড় নিয়ে এসেছো, কিন্তু তুমি যখন আমার মেহমান, আমি তোমার মেহমানদারি না করে পারছি না, আমি তোমার মেহমানদারি অবশ্যই করব। আমি তোমার মেহমানদারি কিভাবে করব? তুমি পাহাড় সম গুনাহ নিয়ে আমার দুয়ারে চলে আসছো, আমার কাছে ফরিয়াদ করতেছো, আমি তোমার পাহাড় সম গুনাহ মাফ করে দিলাম। দেখেন আমার আল্লাহর মেহমানদারি কত সুন্দর। হাজি সাহেব
আল্লাহর দুয়ারে যাচ্ছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ কবুল করে নিচ্ছেন, গুনাহ মাফ চাচ্ছে, আল্লাহ পাক কবুল করে নিচ্ছেন। এটাই হচ্ছে মেহমানদারি। এই কারণে নবীজি ইরশাদ করেন, যার কাছে সামর্থ্য আছে, যার উপর হজ ফরজ হয়েছে, ফালাম ইয়াহুজ, সে হজ করলো না, ফালা আদরি আই ইয়ামুত আলা গায়রিল ইসলাম, আমি জানি না তার অন্য ধর্মের উপর মৃত্যু হয়েছে। আমি জানি না মানে, অর্থাৎ এখানে আমি জানি না মানে না জানার অর্থ নয়, অর্থাৎ আমি ভালো করে জানি। আমি আপনাদেরকে বেশ কয়েকবার উদাহরণ দিয়েছি এটার, যে মনে করেন ছোট্ট একটা বাচ্চা পাড়ার আরেকটা বাচ্চার মাথা ফাটিয়ে দিয়েছে, আরেকটা বাচ্চার উপর আঘাত করেছে, তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো। এখন এই মা শুনছে যে আমার ছেলে এই কাজটা করছে, এখন ছেলেও ভয়ে ভয়ে ঘরে আসতেছে না, বাইরে বাইরে ঘুরতেছে। এখন মা ঘর থেকে যখন বাচ্চাকে দেখছে তার ছেলে বাইরে বাইরে ঘুরতেছে, তখন মা এখান থেকে চিৎকার করে বলতেছে, অথবা বাবা চিৎকার করে বলতেছে, এই ছেলে তুই আজ ঘরে আয়, তোকে কি করি আমি জানি না। এখন কি বাচ্চা কি বলবে, আমাকে কি করবে, আমার আব্বা জানে না, আমার আম্মা জানে না। অর্থ কি সেইটা? তোকে কি করি আমি জানি না, কি মানি আজকে তোকে আমি উচিত শিক্ষা দেব। এ জানি না অর্থ হচ্ছে উচিত শিক্ষা দেওয়া। এটা পরিবেশ বুঝতে হবে, পরিস্থিতি বুঝতে হবে, শেয়াক সবাক বুঝতে হবে, এবারত কি বলতেছে সেটা বুঝে নিতে হবে। আমাদের দেশে বাতিল ফারকারা এগুলো না বুঝে বলে যে দেখো সুন্নিরা বলে নবীজি সব জানে, তো এখানে নবীজি নিজেই বলতেছেন নবীজি জানে না। নাউজুবিল্লাহ মিন যালিক। কোন বাতিল ইমাম কোন মিম্বরে বসে যদি হাদিস বর্ণনা করে, তখন আমার নবীজি না জানে এটাই বলে দিবে। এখানে না জানে অর্থ না জানে নয়, না জানে নয়, অর্থাৎ নবীজি খুব ভালো করে জানেন যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে মারা যায়, হয়তো সে ইহুদি ধর্মের উপর মৃত্যুবরণ করবে, নয়তো খ্রিস্টান ধর্মের উপর মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আমার নবীজির দুয়ারে অনেক সাহাবা একরাম আসছেন, কারো বোনের ব্যাপারে, কারো বাবার ব্যাপারে, কারো মার ব্যাপারে নবীজির কাছে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো হজ করার অবস্থায় নাই, আমার বাবা তো হজ করার অবস্থায় নাই, হুজুর আমার বোন তো হজ করার নিয়ত করেছিল মারা গেছে। নবীজি বিভিন্ন সময় এদেরকে বলেছেন, ঠিক আছে তোমার বোন হজ না করে মারা গেছে, তার যদি কোনো ঋণ থাকতো তাহলে তুমি পরিশোধ করতে কিনা। দেখেন এটা হাদিসে পাক, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, অনুবাদ করে দিচ্ছি। আমার নবীজি বলেন, তোমার বোন যদি কোনো ঋণ নিয়ে কোনো কর্জ নিয়ে মারা যেত, তাহলে তার ঋণগুলো তুমি পরিশোধ করতে কিনা। কয়লা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি পরিশোধ করতাম। তাহলে এটা আল্লাহর ঋণ, সে যে হজের নিয়ত করেছিল এ হজ করতে পারে নাই, এটা ঋণ আল্লাহর, বন্দার ঋণ তুমি আদায় করে দিতে, তা আল্লাহর ঋণ কেন আদায় করবে না? তোমার বোন আল্লাহর ঋণ কাঁধে নিয়ে চলে গেছে, এখন তোমার বোনের পক্ষে তুমি হজ করে দাও, ঋণ মুক্ত হয়ে যাবে। অর্থাৎ বদলি হজ করে দাও। হাদিসে পাকে এসেছে বদলি হজ করার মধ্যে তিনটা ফায়দা আছে, তিনটা বড় বড় উত্তম কাজ আছে। আমার হজ আমি করলাম, আমার গুনাহ মাফ হলো, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলাম। কিন্তু যদি কেউ বদলি হজ করায়, যে করাচ্ছে ছেলে, কার পক্ষে? বাবার পক্ষে। কার দিয়ে করাচ্ছে? কোন একজন আলেম দিয়ে, কোন একজন অভিজ্ঞ ব্যক্তি দিয়ে করাচ্ছেন। তাহলে এই ছেলে উনি একজনকে পাঠাচ্ছেন বাবার হজ করার জন্য, তাহলে উনি যে পাঠাচ্ছেন উনিও হজের সওয়াব পেয়ে গেছেন। যিনি যাচ্ছেন বদলি হজ করার জন্য উনিও হজের সওয়াব পেয়ে গেলেন, যার জন্য করা হচ্ছে মৃত ব্যক্তি তিনিও হজের সওয়াব পেয়ে গেলেন। দেখেন তিনজনেরই লাভ হয়ে গেল বদলি হজের দ্বারায়। এরকম সামর্থ্যবান কোনো ব্যক্তি যদি জানেন আপনার বাবা হজ না করে মারা গেছে কিন্তু সামর্থ্য ছিল, তাহলে বাবার পক্ষ থেকে আপনি নিজে হজ করে ফেলেন, নতুবা কাউকে পাঠিয়ে দিয়ে হজটা আদায় করে ফেলেন, আপনার আব্বাকে ঋণ মুক্ত করে দেন। এটা হাদিসে পাকের মধ্যে এসেছে। আর হজ করতে গিয়ে হজের ইচ্ছা করেছে, হজ করবে, প্রতিমধ্যে হজের জন্য টাকাও দিয়ে দিয়েছে, ফ্লাইটও কোন দিন যাবে নির্ধারণ হয়ে গেছে, মারা গেল। আল্লাহর নবী ইরশাদ করেন, যে ব্যক্তি হজের নিয়ত করেছে, হজে যাওয়ার জন্য বের হয়েছে, প্রতিমধ্যে তার মৃত্যু হয়ে গেছে, তিন শ্রেণীর বান্দা, এদেরকে সেভাবে আমার আল্লাহ উঠাবে। এক শ্রেণীর বান্দা হচ্ছে গাজী, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করতে গেছে, প্রতিমধ্যে মারা গেছে। আরেকজন আল্লাহ রাস্তায় হজ করতে যাচ্ছে, প্রতিমধ্যে ইন্তেকাল করেছেন। আরেকজন হচ্ছে আল্লাহ রাস্তায় উমরা করতে যাচ্ছে, প্রতিমধ্যে ইন্তেকাল করেছেন। আল্লাহ জাল্লা শানু
সে জিহাদ করতে পারে নাই, অথবা সে হজ করতে পারে নাই, অথবা সে উমরা পালন করতে পারে নাই, মহান রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে যে গাজী তাকে জিহাদের সওয়াব দান করবেন, যে হাজী তাকে হজের সওয়াব দান করবেন, যে উমরা পালনকারী নিয়ত করে মারা গেছে তাকে উমরা পালনের সওয়াব দান করবেন। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরাও গাজী হাজী মুতামির হিসেবে আল্লাহর দরবারে উপস্থাপিত হবে। অথচ উমরা করে নাই, কিন্তু তার আমলনামার মধ্যে উমরার সওয়াব, উমরা লেখা থাকবে। আল্লাহর দরবারে সে এমন ভাবে উপস্থাপিত হবে তার আমলনামার মধ্যে উমরা করার সওয়াব আছে। এমনও বান্দা আছে যারা হজ করতে যায় নাই, কিন্তু তাদের উসিলাই হজ কবুল হয়ে গেছে, তাদের উসিলাই। এইরকম বান্দা আছে হজ করতে যায় নাই, কিন্তু মানুষের অভাব দেখছে, মানুষের অনটন দেখছে, মানুষের দুঃখ দরদটা দেখে বলতেছে আমি তো হজ করেছি, কিন্তু এইবার তো আমার তো নফল হজ, আমি এখন হজে না গিয়ে এই গরিব মানুষকে সাহায্য করব। এই সাহায্য করতে গিয়ে একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন এইবার সমস্ত মানুষের হজ কবুল হয়ে গেছে। কার দ্বারা? ওই ব্যক্তির দ্বারা। কিন্তু ওই ব্যক্তি হজও যায় নাই, সে গরিবকে সাহায্য করেছে হজের টাকা দিয়ে। দেখেন, ফরজ হজ নয়, নফল হজ হিসেবে সে টাকাগুলো গরিবকে দিয়ে দিয়েছে, যে তার বাল বাচ্চা নিয়ে উপবাস দিন কালাতিবাদ করছে, তাদেরকে সাহায্য করতেছে। তাহলে বন্দাকে সাহায্য করা, ধনী ব্যক্তি গরিবকে সাহায্য করা, এটা কত বড় কল্যাণের, কত বড় উপকারের। একটু চিন্তা করে দেখেন, আমাদের প্রতিবেশীরা যেমন মনে করেন কয়েকদিন আগে আমাদের এখানে পানি উঠে গেল, পানি আমরা কল্পনা করেন এত বেশি পানি হবে। এখানে অনেক ঘরবাড়ি আছে যাদের ঘরবাড়ি নিচু, এরা তো চুলা জ্বালাইতে পারে নাই, এদের ঘরবাড়ি ঘরে দুয়ারে পানি ঢুকে গেছে, নিচতলা ডুবে গেছে, পরিবার পরিজন নিয়ে কষ্ট আছে। যারা দ্বিতীয় তলায় আছে, তৃতীয় তলায় আছে, পঞ্চম তলায় আছে, পার্শ্ববর্তী আছে, তাদের দায়িত্ব হয়ে গেছে এই বন্দাদেরকে দুই এক বেলা সাহায্য করা। যদি আপনি তাদেরকে সাহায্য করেন, যে আপনার কাছে সব আছে আমি জানি, কিন্তু এখন তো আপনার রান্না করার মতো পরিবেশ নাই, আসেন আমার ঘরে আপনার সন্তানদেরকে নিয়ে দাওয়াত খান, তাহলে এইটাও হতে পারে এটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এখন আমরা তো স্যাক্রিফাইস করতে জানি না, একটু কিছু পাইলে এটারও নিয়ে ফেলতে জানি, কিন্তু একটু কেউ কিছু বললো আমরা রাগান্বিত হয়ে আরো বেশি এগ্রেসিভ হয়ে যায়। কিন্তু বীর কাকে বলে জানেন? বীর যুদ্ধার কাকে বলে, বলি কাকে বলে, কুস্তিগির কাকে বলে? হাদিসে পাকের মধ্যে ইসলাম কত সুন্দর দেখেন। আমার নবী যে হাদিসে পাকে ইরশাদ করেন, দুই কুস্তিগির একজন আরেকজনের সাথে কুস্তি খেলতে গিয়ে আরেকজনকে পরাজিত করে শ্রেষ্ঠত্ব অর্জন করলো, সেই বড় বীর নয়। আসল বীর কে? নবীজি ইরশাদ করেন, যার কাছে রাগ এসেছে, রাগের কারণে সে সুসাইড করবে, রাগের কারণে আরেকজনকে খুন করবে, রাগের কারণে অঘটন ঘটাবে, সে রাগের সময় সে রাগকে যদি হজম করতে পারে, সে ওই বীর থেকে আরো বড় বীর। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ইরশাদ করেন, রাগের অবস্থায় যে রাগকে হজম করে ফেলতে পারবে সে হচ্ছে বড় বীর, সে বড় কুস্তিগির। এটা নবীজির নবুয়তের জবানের ভাষা। এখন আমরা একটু এদিক সেদিক হলে, না আমি ছাড় দেব না, আমি তাকে দেখেই ছাড়বো, আমি তাকে খুন করব, নো। আপনাকে কিছু বলছে, আপনি সবর করেন। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, এই নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন। আপনার উপর যদি কেউ অন্যায় করে থাকে, আপনার উপর যদি কেউ জুলুম করে থাকে, আপনি ধৈর্য ধারণ করবেন। আপনি এগ্রেসিভ মনোভাব নিয়ে তার দিকে এগিয়ে যাবেন না, আপনি ধৈর্য ধরেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে বিচার হয়ে যাবে। কারণ মজলুমের দোয়া বিতা যায় না, মজলুমের দোয়া। কারণ লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুম এবং আল্লাহ মাঝখানে কোনো পর্দা নাই। মজলুম যে দোয়া করে তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আজকে দেখতেছেন আপনারা পেপার পত্রিকার মধ্যে, মিডিয়ার মধ্যে, পুলিশের সাবেক আইজিপি বেনজিরের কি অবস্থা, মহাপরিচালক থাকা অবস্থায় রমরম অবস্থা, তার দাপটে মানুষ কেঁপেছিল। এখন সব বের হচ্ছে যে স্ত্রীর নামে, ছেলের নামে, নিজের নামে গরিব দুঃখী মানুষের জায়গা পর্যন্ত দখল করেছে, টাকা দিয়ে জোর করে জায়গা কেড়ে নিয়েছে। এক গরিব মহিলা সাক্ষাৎকার দিচ্ছে, আমি অনেক কষ্ট করে জায়গাটা নিয়েছি, আমার থেকে জোর করে নিয়ে গেছে, আর না নিলে নির্যাতনের শিকার হতে হচ্ছে। তাহলে এই যে একটা গরিব, সে যে কান্না করে আল্লাহর কাছে বলেছিল, এই আল্লাহ আমার এই ছোট্ট একটা জায়গা এটা জুলুম করে নিয়ে যাচ্ছে, এটা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, কোনো না কোনো কারণে সে ধরা পড়ে গেছে। এটা কোনো না কোনো একটা উসিলা হতে হবে।
দেখেন আজকে বাংলাদেশে একজন বেনজির নয়, এইভাবে আরো শত শত আছে, কিন্তু সবাই ধরা পড়তেছে না। কোন সময় এগুলো বেশে উঠে, এটা ধরা পড়ে কোন সময় জুলুমের সীমা যখন ছড়িয়ে পড়ে, তখন জুলুম যখন মানুষের উপর বেশি করে, তখন আল্লাহ পাক তাকে ধরাইয়ে দেয়। এইভাবে মনে করেন সে আইজিপি থাকা অবস্থায় আরেকজন ক্ষমতাবান ব্যক্তি তার সাথে কিছু করতে পারে নাই, বনাবনি ছিল, এখন ক্ষমতা থেকে চলে গেছে, এখন বনাবনি হচ্ছে না, যিনি ক্ষমতা আছেন উনি এখন তো ওনার কাছে ক্ষমতা নাই, এখন উনি পেপারে উঠাই দিলেন ওনার কাছে এই আছে সেই আছে বইলা, এখন যিনি লেখা দিচ্ছেন উনিও তো সৎ, উনি দুয়া তুলসী পাতা নয়, উনিও সৎ নয়, উনি এক সময় ধরা পড়বে। কারণ এরা একজন একজনের প্রতিশোধমুখী হয়ে গেছে, এইভাবে একজন আরেকজনকে ধরাই দিচ্ছে। একজন, আমি বারবার বলে থাকি, একজন মানুষ জীবনযাপন করার জন্য কত টাকার প্রয়োজন হয়, কত জায়গার প্রয়োজন হয়। সরকারি বাবদ একটা সীমাবদ্ধতা আছে, আমার মনে 25 একর জমিন, 25 একর সম্ভবত, আমার ভুল হয় কিনা জানি না, সরকারিভাবে একজন মানুষের অধীনে 25 একর জায়গা পর্যন্ত থাকতে পারবে। 25 একর, তো 25 একর মানে কতখানি দেখেন, আড়াই কানিয়ে 1 একর, এভাবে 25 একর, এর বাইরে যদি থাকে এগুলা নিয়ে ধর্তব্য হবে। তাহলে একজন মানুষ যদি 600 একরের বেশি জায়গা নিজের কাছে থাকে, যেখানে 25 একরের জায়গা, সেই জায়গায় 600 একরের বেশি যদি একজনের কাছে জায়গা থাকে, উনি কেমন ভাবে জায়গা জমিন দখল করছে চিন্তা করে দেখে। আর এই টাকার উৎস থেকে এগুলো সব মানুষ যখন জুলুম করে, জুলুম কেউ আল্লাহ পাক সহ্য করেন না। হয়তো জুলুমের কাজ দুনিয়া থেকে আরম্ভ হয়ে যায়, আমরা একজনকে দেখতেছি যে আরেকজনের কথা ঘটনা পেপারে আসতেছে না, কিন্তু সেও কষ্টের মধ্যে আছে, সেও অন্য কারণে কষ্টে আছে, হয়তো আমাদের কাছে সামনে উপস্থাপিত হচ্ছে না, আমার সামনে নিউজ আসতেছে না, কিন্তু সে এত শান্তিতে নাই যারা জুলুম করে। কারণ হাদিসে পাক মিথ্যা হয়ে যাবে যদি জালেম দুনিয়া থেকে শাস্তি না পায়। 2 শ্রেণীর বান্দা দুনিয়া থেকে তার শাস্তি আরম্ভ হয়ে যায়। 1 নম্বর হচ্ছে জালেম, 2 নম্বর হচ্ছে মা বাবার নাফরমান। যারা মা বাবার নাফরমান এদের শাস্তি দুনিয়া থেকে আরম্ভ হয়ে যায়। যারা মানুষের উপর জুলুম করে এদের শাস্তি দুনিয়া থেকে আরম্ভ হয়ে যায়। আমাদের কাছে অনেকের জায়গাও আছে, ইল্ডিং বিল্ডিংও আছে, কিন্তু তারপরেও দেখা যায় কিছু গরিব মানুষ, এরা হয়তো কিছু জায়গায় এদিক সেদিক হয়েছে, আমরা সহ্য করতে পারি না, কে কি বললো এই কারণে আমি জায়গা কার কাছে কি আছে না আছে এগুলো সব আমি বের করব, এগুলা ঠিক না। এগুলা স্যাক্রিফাইস যত করতে পারবে সে বড় দামি হবে। যার কাছে স্যাক্রিফাইসের মাত্রা আসবে, যার কাছে আন্তরিকতা থাকবে, মানুষের জন্য, একজন মানুষ যদি আরেকজন মানুষের প্রতি সদয় হয়, তখন আমার আল্লাহ তার উপর বড় দয়াবান হয়ে যায়। আমার আল্লাহ বলেন, হাদিসে পাকে আছে, নবীজি বলেন, যে ব্যক্তি জমিনবাসীর উপর দয়া করলো আল্লাহ পাক তার উপর দয়া করবে। আজকে দেখেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা মানুষের উপর জুলুম করতেছে। এই রাষ্ট্রপ্রধানরা জুলুম করলো, এই জুলুম আল্লাহ পাক এটা ছাড় দেবেন না, অবকাশ দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয় না। আজকে ইউএইর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নাইট্রোজেনের মাধ্যমে এরা আকাশের মধ্যে কৃত্রিম বৃষ্টি ফেলানোর জন্য চেষ্টা করেছিল। কৃত্রিমভাবে তারা বৃষ্টি ফেলিয়েছে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে। নাইট্রোজেন যেগুলো বিষাক্ত জিনিস এগুলো আকাশের মধ্যে ছড়িয়ে দিয়েছে, এর মাধ্যমে বৃষ্টি হয়েছে। এখন আমার আল্লাহর কুদরতের উপর তারা হাত দিয়েছে। আমার আল্লাহ বলেন বৃষ্টি দিই আমি, আর তোরা আবার কৃত্রিম বৃষ্টি ফেলাচ্ছিস। তাদের কৃত্রিম বৃষ্টি এবং আমার আল্লাহর দেওয়া বৃষ্টি একসাথে করে দিয়েছে, বাসায় দিয়েছে একদম। কিন্তু আজকে তাদের কাছে বিশ্ব আদালতের সম্মুখীন করা দরকার তাদেরকে। কেন? যেহেতু আজকে ইউএইর মধ্যে কৃত্রিম বৃষ্টির জন্য সে বিষাক্ত জিনিসগুলো ছড়িয়ে দিয়েছে, যে রাসায়নিকগুলো ছড়িয়ে দিয়েছে, এগুলো সারা বিশ্বের পরিবেশকে নষ্ট করে দিচ্ছে। আজকে দেখেন আমাদের দেশের পরিস্থিতি এরকম ছিল না। আমাদের দেশে আপনারা দেখতেছেন যে বাতাস আছে, কিন্তু বাতাস এর পরও গরম, শরীরের মধ্যে ঘাম ঝরতেছে, বাতাস ঠান্ডা বাতাস, কিন্তু শরীরে ঘাম ঝরতেছে। কেন? এগুলো শরীর দেশের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরাক ইরানের যুদ্ধ হয়েছিল, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ, এই ইসরায়েল আজকে ফিলিস্তিনের উপর, গাজার উপর আক্রমণ করতেছে। যেগুলো দিয়ে আক্রমণ করতেছে, যেগুলো সব তো রাসায়নিক পদার্থ, এগুলো মারাত্মক খারাপ জিনিস। যে মিসাইল মারতেছে, বোমা নিক্ষেপ করতেছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছে, এগুলো যে ব্লাস্ট হচ্ছে, এগুলো তো সেই জায়গায় থেকে যাচ্ছে না, এগুলোর খারাপ পরিবেশ সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়তেছে।
এই কারণে তো এই ইসরায়েল শুধু ফিলিস্তিনের উপর আক্রমণ করছে না, বিশ্বের উপর আক্রমণ করতেছে। এ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বিশ্বকে ক্ষতিগ্রস্ত করতেছে, সারা পৃথিবীর পরিবেশকে, আবহাওয়াকে দূষিত করে ফেলতেছে। এই ধরনের জালেম, এই জুলুম যারা করতেছে এরা কোনোদিন ছাড় পাবে না। এরা দুনিয়াতেও তারা শাস্তি পাবে, পরকালে তাদের শাস্তি রয়েছে। যাই হোক, এই হজ হচ্ছে বিশ্ব মুসলিমের মিলন মেলা। এই হজের মধ্যে যে ভাষণ দেওয়া হয় এটা সুন্নত। এবং হজের মধ্যে ভাষণ কি? হজের মধ্যে ভাষণ দিবে সমসাময়িক যে সমস্যাগুলো হচ্ছে, যেমন মনে করেন ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে, এটা সমসাময়িক বিষয়। এটা বিশ্ব মুসলিম যখন আরফাতের ময়দানে একত্রিত হবে, ওই খতিবের বক্তব্যের মধ্যে এটা আসতে হবে। এবং বিশ্বের মধ্যে কোথায় কি হচ্ছে না হচ্ছে সমসাময়িক জিনিস নিয়ে এগুলা বক্তব্য রাখবে। খোলাফায়ে রাশিদিনের জীবনে দেখলে দেখা যায় হযরত সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি জিন্নুরাইন, মওলাই কানে শের খুদা রাদিয়াল্লাহু আনহুম, ওনারা হজের সময় মানুষ, বিশ্বের মানুষ যখন একত্রিত হতো, কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে এগুলা শুনতেন এবং এগুলা প্রতিকারের ব্যবস্থা করতেন, এগুলা সমাধানের ব্যবস্থা করতেন। বিশ্বের মধ্যে, বিশ্ব থেকে আসা মানুষ থেকে জিজ্ঞাসা করতেন যে তোমরা তোমাদের এলাকায় কোনো সমস্যা আছে কিনা, এই তোমাদের দেশে কোনো সমস্যা আছে কিনা, তোমরা এমন থেকে আসছো কোনো অসুবিধা আছে কিনা, তোমরা আফগান থেকে আসছো কোনো সমস্যা আছে কিনা, তোমরা ইরাক থেকে আসছো কোনো সমস্যা আছে কিনা। এইভাবে ওনারা সমস্যাগুলো শুনতেন এবং সমাধান করার চেষ্টা করতেন। এই বিশ্ব মুসলিমের মিলন মেলা হচ্ছে হজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনারা যারা হজ করতে পারেন নাই তাদেরকে হজ বাইতুল্লাহ নসিব করুন, আমিন। এবং মদিনায়ে পাকের সোনালী জালির সামনে দাঁড়িয়ে গুম্বদে খজরা দেখে দেখে নবীজিকে সালাম দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং যারা হজ করেছেন তাদেরকে আবারও হজ করার, নফল হজ করার, বারবার আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।